শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমাদের হিন্দুদের যত দেবদেবী মূর্তি আছে তাহাদের প্রায় সকলেরই বাহনগুলি পশু পক্ষী, এরকম তির্যক জাতীয়। হিন্দুদিগের ধর্মবিজ্ঞানের ইহা একটি সুন্দর অপূর্ব রহস্য। এ স্থলে বাহন তত্ত্ব একটু আলোচনা করা যাক। যে দেবশক্তি যেরূপ পশুশক্তির উপর প্রতিষ্ঠিত ও পরিচালিত, তাহাই সেই দেবতার বাহন রূপে পরিচিত। প্রথমেই ধরা যাক সিদ্ধিদাতা গণেশের কথা। তাহার বাহন মূষিক অর্থাৎ ইঁদুর। অথর্বশিষ্যের সায়ন্যভাষ্যে উক্ত হইয়াছে, উষ্ণাতি অপহরতি কর্মফলানি ইতি মূষিক, অর্থাৎ জীবের কর্মফলসমূহ অজ্ঞাতসারে অপহরণ করে বলিয়া ইহার নাম মূষিক। প্রবল প্রতিবন্ধক স্বরূপ কর্মফল বিদ্যমান থাকিতে সিদ্ধি লাভ হয় না, তাই কর্মফল হরণের উপর সিদ্ধি প্রতিষ্ঠিত। যখন মানুষ এমন একটি অবস্থায় আসিয়া উপস্থিত হয় যে সিদ্ধির প্রতিবন্ধক স্বরূপ কর্মফলগুলি ভোগ ব্যতীত ক্ষয় করিতে ইচ্ছা করে, তখন সে মূষিকধর্মী হয়। ব্রহ্মজ্ঞান রূপ পরম সিদ্ধি লাভের উপযুক্ত হইলে জীব চুপি চুপি অজ্ঞাতসারে স্বকীয় অতি কঠোর কর্মফলগুলি কাটিতে আরম্ভ করে, অর্থাৎ মানুষ এইরূপ মূষিকধর্মী হইলেই পরম সিদ্ধি লাভে ধন্য হয়। এরপরে আসা যাক লক্ষ্মী। দেবী লক্ষ্মীর বাহন পেচক। যাহারা দিবান্ধ অর্থাৎ আত্মজ্ঞানে অন্ধ, তাহারাই পেচক ধর্মী। জীব যতদিন এইরূপ পেচক ধর্মী থাকে, ততদিনই জ্ঞানে বা অজ্ঞানে ধন দানাদি পার্থিব সুখের অধিষ্ঠাত্রী ব্রহ্মশক্তির উপাসনা করে, অর্থাৎ মা আমার ধনেশ্বরী মূর্তিতে দিবান্ধ প্রাণীর উপরেই প্রতিষ্ঠিত। এরপরে সরস্বতীর, যার বাহন হংস। সরস্বতী ব্রহ্মবিদ্যা। যে সাধক দিবারাত্র অজপা মন্ত্রে সিদ্ধ, তিনি হংসধর্মী। মানুষ সুস্থ শরীরে দিবারাত্র মধ্যে 21,600 হংস এই অজাপা মন্ত্র জপ স্বরূপ শ্বাস প্রশ্বাস করিয়া থাকে। মানুষ যতদিন এই স্বাভাবিক জপ উপলব্ধি করিতে না পারে, ততদিন হংস ধর্মী হইতে পারে না, সুতরাং ব্রহ্মবিদ্যারও সন্ধান পায় না। এতদ্ভিন্ন হংস পক্ষীর আরেকটি বিশেষ ধর্মও আছে। জল মিশ্রিত দুগ্ধ হইতে জল পরিত্যাগপূর্বক দুগ্ধ গ্রহণ করে, অর্থাৎ জল দুধ মিশে গেলে সেখান থেকে জলকে আলাদা করে দুগ্ধকে সে গ্রহণ করে। মানুষও যখন এইরূপ নশ্বর জগৎ হইতে সার জ্ঞানাংশ মাত্র পরিগ্রহ করিতে সমর্থ হয়, তখনই ব্রহ্ম বিদ্যালাপে চরিতার্থিত হয়। তাই হংসপৃষ্ঠে দেবী সরস্বতী। এরপরে বিষ্ণু, যার বাহন গরুর। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে উক্ত হইয়াছে, ত্রিবিধ বেদ সুপর্ণন্ত যজ্ঞ বহতি পুরুষম। বেদই গরুর পক্ষী, ইনি যজ্ঞপুরুষ বিষ্ণুকে বহন করে। বিষ্ণু জগৎ ব্যাপক চৈতন্য মুক্তিদাতা। জ্ঞান এবং কর্ম এই উভয়াত্মক সাধনাই সর্বব্যাপী বিষ্ণু দেবতাকে বহন করে। যোগ বাশিষ্ঠে উক্ত হইয়াছে, উভা ভ্যামেব পক্ষাভ্যা যথা খে পক্ষীনাং গতি, তথৈব জ্ঞান কর্মাভ্যাং জায়তে পরমং পদম, কেবলাৎ কর্মণ জ্ঞানান্নহি মোক্ষোহ ভিজায়তে, কিন্তু তাভ্যাং তবম মোক্ষ সাধন তত্ত্ব ভয়ং বিদু। অর্থাৎ যেরূপ পক্ষীগণ উভয় পাখা দ্বারা উন্মুক্ত আকাশে বিচরণ করিতে সমর্থ হন, সেইরূপ সাধকগণ জ্ঞান এবং কর্ম উভয় সাধনা বলে বিষ্ণুর পরম পদের সন্ধান পায়। কেবল কর্ম কিংবা জ্ঞান দ্বারা মুক্তি লাভ হয় না, কিন্তু জ্ঞান ও কর্ম এই উভয় দ্বারাই মোক্ষ লাভ হয়। সুতরাং এতদুভয়াত্মক কর্মই সাধনা। জীব যখন বেদোক্ত কর্মকাণ্ডের জ্ঞানময় অনুষ্ঠানে তৎপর হয়, তখনই সে পক্ষীস্থানীয় হয়। আগেই বলা হয়েছিল যে বেদশাস্ত্রই গরুর বেদ প্রতিপালিত, কর্ম ও জ্ঞান এই দুই গরুরের পক্ষস্থানে। এতদ্ভিন্ন গরুরের আরেকটি ধর্ম পণ্যগান আসক্ত। কর্মসমূহ যতই জ্ঞানময় হইতে থাকে, ততই সংসারাসক্তি দেহাত্মরূপী কুটিল গতি সর্প বিলয়প্রাপ্ত হয়। তাই গরুরের ভক্ষ সর্প। মানুষ যখন এইরূপ সর্বতভাবে গরুর ধর্ম লাভ করিতে পারে, তখনই দেখিতে পায় মোক্ষদাতা জগৎব্যাপক বিষ্ণু তাহাতেই প্রতিষ্ঠিত। জ্ঞানময় কর্মযজ্ঞই যোগেশ্বরের বাহন। সর্বগত ব্রহ্ম যে নিতান্ত যজ্ঞে প্রতিষ্ঠিত, এই কথা গীতায়ও উক্ত হইয়াছে। এইরূপ শিবের বাহন বৃষ। শিব বিজ্ঞানময় পুরুষ বা জ্ঞানরূপী গুরু। যে
ক্যাপে এই জগৎ পরিধৃত, সেই অখণ্ড জ্ঞানের সন্ধান পাইলে অমঙ্গলরূপে মৃত্যু ভয় চিরতরে বিদূরিত হয়। তাই ইহার নাম শিব বা মঙ্গল। বৃষ শব্দে অর্থ ধর্ম। শুভ্র সত্যগুণের উদরে ধর্মের বিকাশ হয়, তাই বৃষটি শুভ। বৃষের 4টি পদ, তপ, শৌচ, দয়া এবং দানরূপ। ধর্ম যেমন 4টে পা। মানুষ যখন এই চতুষ্পদ ধর্মের যথাসম্ভব আচরণযোগ্যতা লাভ করে, তখনই তাহার শিব দর্শন বা গুরু লাভ হয়। তাই বৃষপৃষ্ঠে শিব প্রতিষ্ঠিত। এরপরে দেবী দুর্গা, যার বাহন সিংহ। হিংসাই সিংহের প্রধান ধর্ম। যে মানুষ স্বকীয় জীবভাবকে হিংসা করতে সমর্থ, জীবত্বের বিলয়পূর্বক ব্রহ্মত্বের বিকাশ করতে প্রয়াসী, সেই সিংহধর্মী। সিংহ পশুরাজ, মানুষ পশুশ্রেষ্ঠ। এক কথায়, মানুষ যখন পশুত্বের আধিপত্য হইতে যথার্থ মনুষ্যত্বে উপনীত হইবার যোগ্য হয়, তখনই তাহাকে সিংহধর্মী বলা যায়। তাদৃশ জীবেই মা আমার 10 দিক বাগিনী, সন্তান বাৎসল্য স্নেহময়ী মূর্তিতে প্রকটিতা। তাই মা আমার সিংহ বাহিনী। সকল দেবতার এরকম বাহন তত্ত্ব অনেক আলোচনা করতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে পড়বে। তাই ভিডিওটি এখানেই শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।